হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকল? আশা করি ভালো আছেন। আমি তানভীর মুরাদ, সকলকে স্বাগতম জানাচ্ছি সেই পুরনো জায়গা, পুরনো ইমোশন, পুরনো সেই প্লেস থেকে। বহু ভিডিও বানিয়েছি আপনাদেরকে এই জায়গা থেকে। তো চলে আসলাম হচ্ছে বেনাপোল পেট্রাপোল ইমিগ্রেশনে। আজকে ঈদের দিন, রোজার ঈদের দিন। আর ঘড়িতে এখন সময় হচ্ছে দুপুর 12টার সময় বেনাপোল পেট্রাপোল ইমিগ্রেশনের অবস্থা, চিত্র সবগুলো দেখছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো কিছুদিনের মধ্যেই আমরা খবর পেলাম হয়তো ভারতের ট্যুরিস্ট ভিসা খুলে যাবে। অলরেডি বাংলাদেশ কিন্তু ভারতীয়দেরকে ভারতের ট্যুরিস্ট ভিসা দেওয়া শুরু করেছে। তো ইনশাল্লাহ আশা করি আমরাও এই ভিসা পাবো, যে ট্যুরিস্ট ভিসা বহুল আকাঙ্ক্ষিত, অনেকে অপেক্ষা করে আছেন। তো ভালোই লাগছে, অনেকদিন পর আসলাম। আর চিন্তা করছি আবারও আপনাদেরকে আগের মতন বর্ডারের রেগুলার কয়েকটা আপডেট দেওয়ার চেষ্টা করব, এতে করে আপনারা উপকৃত হবেন। অনেকে আসেন এখনও পর্যন্ত কমেন্ট করেন। আমি রেগুলার হয়ে গেছিলাম, এই ভিডিও বানানো বন্ধ করে দিয়েছিলাম, তারপরেও ভাবছি আবার কন্টিনিউ করব। অনেকে রিকোয়েস্ট করেন, অনেকে মেসেজ দেন, অনেকে কল দেন। তো পুরানো ধারায় আবারও ফেরার চেষ্টা করছি। আশা করি আপনাদের সাপোর্ট পাবো, সহযোগিতা পাবো। এবং আপনারা আমার কাছ থেকে এই তথ্যগুলো পেতে চান কিনা সেগুলোও কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার পেছনে দেখতে পাচ্ছেন নোম্যান্স ল্যান্ড, আর এই পাশে হচ্ছে যে ইমিগ্রেশন অফিস, সেটা। তো আপনাদেরকে ইমিগ্রেশনের কালচিত্র বর্তমান সেগুলো দেখানোর চেষ্টা করব। আর ঈদের দিন বেনাপোল বর্ডারের যে সার্বিক অবস্থা সেগুলোও আপনাদেরকে দেখাবো। তো চলুন দেখি। বন্ধুরা, এই ভিডিওটি করার মূল উদ্দেশ্য হচ্ছে স্পেশালি বেনাপোল বর্ডারটা ঈদের দিন আসলে কেমন থাকে সেগুলো আপনাদেরকে দেখানোর। আর তাছাড়া তেমন কোনো একটা ইনফরমেশন নাই, তো এই জন্য যারা স্কিপ করতে চান স্কিপ করতে পারেন। তো চলুন, এই হচ্ছে আমাদের আজকের বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনের অবস্থা। এখন আমি আপনাদেরকে নিয়ে যাব যে নোম্যান্স ল্যান্ড আছে, দুই দেশের মধ্যবর্তী যে জায়গা সেটা, এবং দুই দেশের যে গেট দূরে আমরা দেখতে পাচ্ছি, ওইখানে আজকে বাংলাদেশের বিজিবি অনুমতি দিয়েছে গেটের কাছাকাছি যাওয়ার, এজন্য আমরা যেতে পারবো। তো চলুন সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এখন আছি বাংলাদেশের যে ইমিগ্রেশন এবং কাস্টমস, এই দুইটার মাঝামাঝি স্থানে। আর এই বাসটি মাত্রই ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করলো, বাংলাদেশের শ্যামলী এনার ট্রাভেলসের বাসটি কলকাতা থেকে এসেছে। ইমিগ্রেশন সম্পন্ন হলে ঢাকার উদ্দেশ্যে বাসটি ছেড়ে যাবে। এখন যেখানে আসলাম এটি হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা, অর্থাৎ বাংলাদেশের যে গেট সেটা। আর দূরে ওটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভারতবর্ষে প্রবেশ করার যে গেট। ভারতের ল্যান্ড পোর্ট অথরিটির সৌজন্যে যে ব্যানারটি রয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আর যে লাল রঙের যে টাইলস দিয়ে গেটটি দাঁড় করানো, এটা হচ্ছে ভারতের গেট। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একটি পরিবার ভারত থেকে ফিরছে। তাদের কাছে দুইটি ট্রলি রয়েছে এবং একটি ব্যাগ, এবং তারা তিনজন নিজেরাই ফিরছে। আর এই বাম পাশে যেটি দেখছেন এটা হচ্ছে ভারতীয় ইমিগ্রেশন। এই পথ ব্যবহার করে যারা ভারতে গেছেন তারা এই জায়গাটি চিনবেন। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একদম নোম্যান্স ল্যান্ডে। আমার পেছনে হচ্ছে বাংলাদেশের গেট, এটা হচ্ছে শেষ। এরপরে হচ্ছে নোম্যান্স ল্যান্ড, দেখতে পাচ্ছেন যে ফাঁকা জায়গা, তারপরে কিন্তু ভারতের যে সীমান্ত সেটা শুরু হয়ে গেছে। আর এই হচ্ছে সামনের ভিউ, আমাদের বাংলাদেশ আইসিপি এটা। আর এই পাশে হচ্ছে বাংলাদেশ কাস্টমস। আর শ্যামলী এনার ট্রাভেলসের একটা বাস কিন্তু চলে এসেছে সকাল সকাল এই বেনাপোলে। আর এই হচ্ছে আমাদের দুই বাংলার দুই আলোর দিশারি। ওপাশে আমাদের বাংলাদেশের বিজিবির যে প্যারেড গ্রাউন্ড সেটা। আর এই যে সামনে ভারত, খুব শীঘ্রই এই ভারতের ভিসা কিন্তু চালু হয়ে যাবে। এই বেনাপোল সীমান্ত ব্যবহার করে কে কে ভারতে গেছেন কমেন্ট করে জানান। আর দারুণ লাগছে আজকে, একটা বৃষ্টি স্নাত ওয়েদার, হালকা বৃষ্টি হয়েছে, ঠান্ডা ঠান্ডা ভাইব, ভালোই লাগছে বেনাপোল এই বর্ডারে। আর আজকে ঈদের দিন, বিজিবি অনুমতি দিয়েছে। নর্মালি এই জায়গায় আসার সুযোগ থাকে না, তারপরও আসতে দিয়েছে, ভালোই লাগছে। এই সীমান্ত ব্যবহার করে কতবার যে ভারতে গেছি তার কোনো ঠিক ঠিকানা নেই। লাস্ট যে দার্জিলিং, কাশ্মীর, আসাম, মেঘালয় এগুলো ঘুরে আসলাম, তারপরে দীঘা। তো দেখা যাক ভিসা স্বাভাবিক হলে কিন্তু আমরা আবারও যাব ভারতে। মাঝে মধ্যে আমার অনেক বন্ধুরা কমেন্ট করেন যে ভারত বাংলাদেশ মৈত্রী প্যারেড হতো, সেটা এখনো হয় কিনা। জি, সেটা এখনো হয়। সপ্তাহে 2 দিন হয়, শনি এবং মঙ্গলবার। আর বিকেল 5টা থেকে এই টাইম রয়েছে। তবে মোটামুটি
4টের পর থেকে কিন্তু এই 2 দিন প্রচুর পরিমাণ মানুষের আনাগোনা হয় এই নোম্যান্স ল্যান্ডে এবং প্রচুর পরিমাণ উৎসুক জনতা এসে ভিড় করে। এজন্য আপনারা যদি এখানে আসতে চান একটু হাতে সময় নিয়ে আসবেন, এসে অপেক্ষা করবেন, তারপরে বিজিবি অনুমতি দিলে এখানে আসতে পারবেন। তো বন্ধুরা ভালো থাকবেন সকলে, দেখাবে আপনাদের সাথে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।